আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আমি এখন দাঁড়িয়ে আছি ক্যাপটাউনের ক্যাম্পস বে বিচ। পৃথিবীর অনেক সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা একটা। সাউথ আফ্রিকার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস। আমি আপনাদের এখন দেখাবো ক্যাপটাউন শহরের এই যে ক্যাম্পস বে, যেটাতে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে। আমি রিদন আসি আজকে আপনাদের সাথে ক্যাম্পস বে বিচ থেকে। আজ আমি আপনাদের দেখাবো ক্যাম্পস বে বিচ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার পিছনে দেখতেছেন 12 অ্যাপোস্টেল রেঞ্জ মাউন্টেন, থ্যামস বের সবচেয়ে সৌন্দর্য সিনিকের মধ্যে একটা। এই যে থ্যামস বে দাঁড়িয়ে আছি আমি এখন। আমার এই পাশে আছে লায়নেড, আর এই পাশে আছে টেবল মাউন্টেন, আর তার সাথে আছে টেবল মাউন্টেনের বাকি অংশটা, যেটা 12 অ্যাপোস্টেল পাহাড় বলা হয় আর কি। এটা আপনারা জাস্ট দেখেন, ভিউগুলো দেখেন, চোখের শান্তি এগুলো আসলে দেখলে। আর আপনারা যদি ওইদিকে যান, এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সম্ভবত পৃথিবীর শেষ দক্ষিণ সীমান্তের যে পাহাড় ধরা হয় এটাই আছে ওইদিকে। আচ্ছা, আর এই ক্যাম্পস বের উৎপত্তি হলো ইউরোপিয়ানরা আসার আগে এখানে বসবাস করতো খুশিয়ান জনগোষ্ঠী। তারা ছিল শিকারী, সমুদ্র থেকে মাছ ধরতো, এই যে পাহাড়ের নিচে বসবাস করতো। প্রকৃততে ক্যাম্পস বের কিন্তু কোনো নাম ছিল না, এটা ছিল প্রাকৃতিক অংশ, খোলা সমুদ্র আর এই খোলামেলা জায়গা ছিল এখানে। 1652 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপটাউনে আসে। তাদের উদ্দেশ্য ছিল জাহাজের জন্য খাবার পানি সংগ্রহ করা, ইউরোপীয় এশিয়াদের মধ্যে রোড তৈরি করা। এখানে 1700 শতকের শেষের দিকে এক ডাচ কর্মকর্তা, তার নাম ছিল খাম্পাস, তারপর থেকে তার নামের মিল রেখে এই জায়গাটার নাম ক্যাম্পস বে হয়ে গেছে। নামটা সহজ করে মানুষ এটাকে ক্যাম্পস বে ডাকা শুরু করে দেয়। 1806 সালের দিকে ব্রিটিশরা এই ক্যাপ কলোনি দখল করে। তখন এই জায়গাটা ছিল খুব আইসোলেটেড এরিয়া, এতটা সিটি অথবা এতটা লোকাল ভাইবস অথবা যে একটা লোকাল লাইফস্টাইল আছে সেটা ছিল না, ছিল পুরো ফুল গ্রামীণ রিয়ার এরিয়া। মানুষের আসা যাওয়া এতটা বেশি হতো না। তারপর 1806 সালে যখন ব্রিটিশরা, ডাচরা এখানে আসে, তারা আসার পরে এই জায়গাগুলো মূলত বিজনেসের কারণে, বিজনেস পারপাসে এশিয়ার সাথে যে একটা কানেকশন তারা তৈরি করছে, এখানে এই যে রোডগুলো ব্যবহার করতো, তখন ব্যবসার জন্য তারা যে সে সময় যখন এই রোডগুলো ব্যবহার করেছে, তখন থেকে মূলত এই জায়গাগুলোর পরিবেশ চেঞ্জ হওয়া শুরু করেছে, মানুষ এখানে আসা শুরু করেছে এবং পার্মানেন্টলি বসবাস করা শুরু করে দিয়েছে। 1920 থেকে 30 শতকের দিকে যখন তারা এখানে ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য এসেছে, ব্যবসা করবে, তখন থেকে তারা মনে করেন যে পিছনে যে একটা আইকনিক রোড ছিল, যে রোডটা আছে, তারা এটা উন্নত করে এবং এটাকে আরো যোগাযোগ ব্যবস্থা যাতে এখানে মানুষের সাথে পুরোপুরি কানেক্ট করতে পারে, সেই জন্য এই রোডগুলো অনেক উন্নত করা হয়। তখন থেকে মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে দেয়। কিন্তু এটাকে যারা এখানে বসবাস করতো তারাও অস্থায়ীভাবে এখানে বসবাস করা শুরু করছিল। সময়ের সাথে সাথে পরিক্রমায় যখন মানুষ এখানে আসা শুরু করে দেয় ক্যাম্পস বেতে, তখন মনে করেন যে মানুষ এখানে তাদের জীবন লাইফস্টাইল উন্নত করার জন্য মূলত এখানে থেকে যায়। ক্যাম্পস বে জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো এখানে ট্যুরিস্ট, ইনফ্লুয়েন্সার, ফিল্ম শুট, মাউন্টেন, সিটি লাইফস্টাইল সবকিছু আপনি এখানে পাবেন। লোকাল হ্যাং আউট, ক্যাম্পস বে জায়গাটা অনেক পরিচিত। আর সাউথ আফ্রিকা, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা ভাই ব্রাদার আছেন, অবশ্যই ক্যাম্পস বে এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আমার পিছনেই দেখতেছেন আপনারা কি সুন্দর জায়গাটা। ঠিক আছে, আমি আপনাদেরকে বাকি অংশটুকু দেখাচ্ছি ওইদিকে ঘুরে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সাথেই থাকুন। Shorty too bad, got a dangerous smile. On the headline, maybe not just a stop. Pull up clean, no stress on me. Wrist on cold, neck like sea. Boys talk tough, but they fall. ক্যাম্পস বে আরেকটা কথা, এখানে মানুষ এত সুন্দর একটা জায়গা, কিন্তু এখানেও কিছু অন্ধকার জগৎ আছে। 1948 থেকে 1994 সালে যখন এখানে ব্রিটিশরা আসা যাওয়া শুরু করেছে, তখন শুধু এখানে অনলি সাদা মানুষ থাকতে পারতো। আর বিভিন্ন বর্ণের যে মানুষগুলো ছিল, কালো মানুষ অথবা কালার যারা ছিল এখানে, তাদেরকে এখানে অ্যালাউ করা হতো না। এখন বর্ণ বৈষম্যের শিকার তারা ওই সময় হয়েছিল, কিন্তু এখন আর সেটা নেই। এখন এটা পুরাই বদলে গেছে। এখানে এখন যে কোনো ধরনের মানুষ আমরাও আসতে পারি এবং কি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসা যাওয়া করতে পারে। তো যারা আমার বাইরে ক্যাপটাউনের আশেপাশে আছেন অবশ্যই, অথবা সাউথ আফ্রিকাতে বা যারা আছেন অবশ্যই আপনারা এসে এই ক্যাম্পস বেটে ঘুরে যাবেন, অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। ব্রিটিশ আমলে যারা সাদা বর্ণের যে লোকগুলো ছিল তারা এখানে আসতো, আসার পরে মনে করেন যে এখানে ছোট ছোট গেস্ট হাউস, এই যে আমার পিছনে দেখতেছেন ছোট ছোট গেস্ট হাউস, রুম গুলো তারা এখানে রেস্টুরেন্ট খোলা শুরু করে দিয়েছে এবং তারপর থেকে মনে করেন যে মানুষ এখানে আসা যাওয়া শুরু করেছে, পর্যটক একটা স্পট হিসেবে এই জায়গাটা পরিচিতি লাভ পেয়েছে। তারপরে 1994 সালে অ্যাপার্টেড শেষ হওয়ার পর ক্যাম্পস বে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে এখানে ব্যবসা বিনিয়োগ বাড়ে, মানুষ আসা যাওয়া শুরু করেছে। তারপরে এই জায়গাটা মূলত উন্নতি হতে শুরু করে আস্তে আস্তে। ক্যাম্পস বে আটলান্টিক ওশনে হওয়ার কারণে এখানকার পানি ইন্ডিয়ান ওশনের তুলনামূলক ঠান্ডা। আসলে এখানে আপনারা যখন আসবেন, এখানে যে বাতাসটা আছে এটা যখন আপনি নেবেন নিঃশ্বাসের সাথে, আপনার কাছে অন্যরকম একটা অনুভূতি মনে হবে। আপনার মনে হবে না ক্যাম্পস বেতে আছেন। আর যারা এই ক্যাম্পস বে আসতে চান অথবা যারা এখানে আছেন,
আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এখানে বিজি থাকে, ওই সময়টায় পারফেক্ট সময় এখানে আসার জন্য। আপনি জুন আগস্টে আসতে পারেন, কিন্তু তখন এখানে ঠান্ডা বাতাস থাকে আর পরিবেশটা অনেক কোয়াইট থাকে, অনেক শান্ত থাকে। এখানে মানুষ তেমন একটা আসে না অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে। আর এখানে আসার ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা সকালবেলা আসার চেষ্টা করবেন, কারণ দুপুরের পর আসলে এখানে বাতাস অনেক অতিরিক্ত বাতাস থাকে। বাতাস থাকার কারণে আপনার এখানে দাঁড়ানো অথবা এখানে ঘুরতে আপনার আরামদায়ক ফিল হবে না। আর আপনি কেপ টাউনে আসলে অনেক নামি দামি অনেক ফ্যান্সি রেস্টুরেন্ট দেখতে পারবেন, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই যে রেস্টুরেন্টগুলো আছে এখানে, এখানে অনেক হাই কোয়ালিটি রেস্টুরেন্ট, যেখানে বড় বড় বিলিয়নাররা যারা এখানে মনে করেন যে আপনার তাদের অবসর সময় কাটানোর জন্য আসে, তাদের ভ্যাকেশন কাটানোর জন্য আসে। এগুলো অনেক হাই রেস্টুরেন্ট এখানে আছে। আর আমার এই সাইডেই আছে সেই বিখ্যাত ক্যাম্পস বে বিচ, সাদা বালুর বিচ। এটাকে বলা হয় দ্য মাদার অফ কেপ টাউন। আর এই যে সেই টেবল মাউন্টেন, বিখ্যাত টেবল মাউন্টেন। এখানে শুক্র শনি রবিবারে অনেক মানুষ আছে, যদিও আজকে আমি উইকেন্ডে এসেছি তাই মানুষ সীমিত। অনেক সুন্দর প্লেস, নিট অ্যান্ড ক্লিন, পরিবেশটা অনেক সুন্দর। আমি এখন মাঝখান দিয়ে হাঁটছি। আমার এক পাশে ক্যাম্পস বে বিচ আর অন্য পাশে সিটি ভাইবস। আর এই যে শত শত বাড়িঘরগুলো দেখতেছেন, এগুলো অনেক দামি বাড়িঘর। সাউথ আফ্রিকা ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট রেন্টাল হাউস এগুলো, এবং কি প্লেটগুলোও অনেক, যারা এগুলো প্লেট কিনে বিক্রি করে, অনেক দাম এগুলোর। পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছে, পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। যেহেতু জায়গাটা এক্সটেন্ড করা যায় না, এই জন্যই মনে করেন যে বাড়িঘরগুলোর চাহিদা অনেক বেশি এবং কি দামও অনেক বেশি। একটা জিনিস লক্ষ্য করলাম, কিন্তু রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক বিজি। আমার পাশে যেগুলো আছে রেস্টুরেন্ট, অনেকগুলো ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান্সি রেস্টুরেন্ট, মান্ত্রা ক্যাফে প্রাইস, টাইগার মিল্ক, এই রেস্টুরেন্টগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ইন কেপ টাউন। আর যেহেতু এখন এখানে অনেক রোদ, এই জন্যই মানুষ এখন বিচে আসে নাই। ঠিক আছে, আমার মনে হয় রোদটা আর একটু কমার পরে আনাগোনা বাড়ি যাবে। আমরা এখন হাঁটতে হাঁটতে গ্ল্যান বিচ, ক্যাম্পস বে বিচ, তারপরে গ্ল্যান বিচ, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই পাশে আছে ক্লিফটন বিচ। কন্টেন্ট করতে করতে আমার একটা জিনিস মনে হলো, আমার অনেক শখ ছিল কন্টেন্ট করব, এই যে দৃশ্যগুলো মানুষকে দেখাবো, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, কন্টেন্ট করা এতটা সহজ না। এখানে অতিরিক্ত এখন গরম, যেহেতু এখন সামার, যেটা আমার মুখের দিকে দেখলে আপনারা দেখতেছেন অনেক গরম, কিন্তু তারপর আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। এখানের দৃশ্যগুলো অনেক সুন্দর, এই জিনিসগুলো দেখলে অনেক ভালো লাগে, আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে। আর আপনারা যারা আছেন অবশ্যই আপনারা কেপ টাউনে আসবেন, ঘুরে যাবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।